আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনির একটা ক্ষমতায় নিল না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, রাষ্ট্র দখল করার জন্য নয়। বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘোরাতে পারবে, আমার রাস্তা চলাফেরা করতে পারবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি থেকে আক্রমণ করতে পারবে না, তুমি সিরিয়াল কেউ নিতে পারবে না। দ্বিতীয়বার গাড়ি টানবে, এই ৩০ টাকা তোমার সংবেদন নেই। সবচেয়ে ভালো পদ্ধতি নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানুষের কারণটা বুঝি না? অবশ্যই পিআর সিস্টেমে নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলেই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্রান্ট টেম্পলে দিয়ে দিয়েছে। আপনি কিভাবে ভেবেছেন যারা 96 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008 তারা ক্ষমতা আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10% বিল বাস্তবায়ন করতে পারেনি। এমনকি 2001-এ বিএনপি ইশতেহারে 1 নম্বর শর্ত তারা পালন করতে পারেনি। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনির একটা ক্ষমতায় নিল না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, রাষ্ট্র দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য জীবন দিয়েছে না। মানুষ মুক্ত পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী গরিব মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষ থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোন মানুষ খুন হবে না, খুন হবে না, বাংলাদেশের ব্যবসায়ীদের চাঁদা দিতে হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘোরাতে পারবে, আমার রাস্তা চলাফেরা করতে পারবে, বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ি থেকে আক্রমণ করতে পারবে না, তুমি সিরিয়াল কেউ নিতে পারবে না। দ্বিতীয়বার গাড়ি টানবে, এই ৩০ টাকা তোমার সংবেদন নেই। গাড়ি দিবে, আজকে টুপি ক্ষমতা ছিল দেবে না, এই স্লোগান শোনার জন্য শক্তি পায় নাই। এই বিশ্ববিদ্যালয়ের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে স্বাধীনতা পালন করে নাই। মানুষ সাদা
বড় করেছিল জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের কোরআন করার জন্য রক্ত দেয়নি। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে প্রত্যেক করবে, এমনি আমাদের দেশে প্রত্যেক করবে। এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ জ্ঞান করবে, তারা নিজেরা পায়ে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু কোরআন করতে পারে না। আমি বিশ্বাস করি